আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই অনেক ভালো আছেন। আজকের যে ভিডিওটি সেটি হচ্ছে ফেসবুকের যে নতুন একটি অপশন আছে যারা কনটেন্ট মনিটাইজেশন পেয়েছেন তাদের জন্য যে অপশনটি এনেছে সেটি হচ্ছে আর্নিং পটেনশিয়াল। তো আমি আজকে আপনাদেরকে আর্নিং পটেনশিয়ালটার ডিটেইলস আপনাদের মাঝে বলবো। ফেসবুক এখন থেকে আপনাদেরকে জানাবে যে আপনার ভিডিওটি আসলেই অরিজিনাল কনটেন্ট কিনা, আপনার ভিডিওটি কোন কোন দেশে আপনার প্রচারিত হচ্ছে, তারপরে আপনার কন্টেন্ট যে কোয়ালিটি কেমন এই বিষয়গুলো আসলে ফেসবুক জানাবে। তো চলুন আমরা আপনাদেরকে এখন দেখিয়ে দিই যে আসলেই ফেসবুক অ্যাপে গিয়ে দেখাই যে আসলে কি হচ্ছে। তো আমরা এখন ফেসবুক অ্যাপে চলে যাব। তো আমরা ফেসবুক অ্যাপে চলে গেলাম। ফেসবুক অ্যাপে চলে যাওয়ার পরে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের এই যে এখান থেকে আপনার প্রোফাইল যে আইকন আছে সেই প্রোফাইল আইকনের মধ্যে আমরা চলে যাব। এই যে ঠিক এই জায়গাটায় এই প্রোফাইলের মধ্যে চলে যাব। তো আমরা এই প্রোফাইলের মধ্যে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে আমাদের এখন যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের এই যে এখানে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড আছে। তো এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আমাদেরকে ট্যাপ করতে হবে। তো করলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ। তারপরে আমাদের দেখেন এই পাশে মনিটাইজেশন নামে একটি কথা আছে। তো এই মনিটাইজেশনের মধ্যে আমাদের যেতে হবে। যাওয়ার পরে আমাদের যে কন্টেন্ট মনিটাইজেশন আছে, যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তাদেরকে আমি কনগ্রেচুলেশন জানাচ্ছি। তো আমরা এই কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে চলে যাব। তো কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে চলে যাওয়ার পরে দেখেন এই জায়গায় লেখা আছে ইউর আর্নিং পটেনশিয়াল। এই অপশনটা, এই অপশনটা কি আমরা এখন ভিতরে গিয়ে ঢুকে দেখব। তো গেলাম আমরা আর্নিং পটেনশিয়ালে। এই জায়গায় দেখেন আমার এখানে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা আগে জানতে পারতাম না, বাট এখন জানতে পারবো যে আসলে এই আর্নিং পটেনশিয়ালের ভিতরে কি কি জিনিস আছে। দেখেন ইউর প্রোফাইলস আর্নিং পটেনশিয়াল, হ্যাঁ এখানে লেখা আছে এক্সিলেন্ট, সি হোয়াট ইউ আর ডুইং ওয়েল বিলো। হ্যাঁ মানে আমি কি করছি নিচের সবগুলো আমার দেওয়া আছে। তো আমার প্রোফাইলের যে অবস্থানটা আছে সেটাতে বলা হচ্ছে এক্সিলেন্ট। তো তারপরে আছে হোয়াট ইনফ্লুয়েন্সেস ইউর আর্নিং পটেনশিয়াল, ঠিক আছে। তো দেখেন এখানে লেখা আছে অডিয়েন্স এঙ্গেজমেন্ট, এখানে লেখা আছে এক্সেলেন্ট। অডিয়েন্স এঙ্গেজমেন্ট তার মানে হচ্ছে আপনার যে দর্শক আছে তাদের মধ্যে যে এঙ্গেজমেন্ট আছে সেটা কিরকম আছে, মানে আমার ফটো বলেন, ভিডিও বলেন, আমার স্টোরি বলেন, এই বিষয়গুলো আসলেই অডিয়েন্সের সামনে কি আসলে ঠিকভাবে যাচ্ছে। তো হ্যাঁ সে বিষয়টা মানে কিরকম যাচ্ছে, এক্সিলেন্ট আছে তার মানে খুব ভালোভাবেই আমার যে কন্টেন্টগুলো মানুষের কাছে যাচ্ছে। যদি কম যাইতো তাহলে এইখানে এই যে এক্সেলেন্টের ঠিক এই পাশে এই যে এই দাগের মধ্যে ভেরি গুড লেখা আসতো, তারপর গুড লেখা আসতো, তারপর পোর বা এরকম সিস্টেম আসতো। আর যেহেতু ভালো সেহেতু এক্সেলেন্ট আসছে। তারপরে দেখেন লেখা আছে কন্টেন্ট অরিজিনালিটি, তার মানে আমি যে কন্টেন্টগুলো আপলোড করছি এগুলো কি আসলে অরিজিনাল কন্টেন্ট। তো এইটা আসলেই যে অরিজিনাল কন্টেন্ট সেই জিনিসটা এখানে বোঝাচ্ছে যে আসলে অরিজিনাল কিনা। দেখেন যদি এখানে লেখা আছে এক্সেলেন্ট, যদি অরিজিনাল না হতো, যদি অরিজিনাল যে কম হতো তাহলে এখানে হয়তো ভেরি গুড আসতো, গুড আসতো, ব্যাড আসতো। হ্যাঁ তো যেহেতু আমার জিনিসগুলো আসলে ভালো সেই জন্য আমার এখানে এক্সেলেন্ট লেখা আসছে। তো তারপরে আমি চলে যাচ্ছি, দেখেন তারপরে কথা আছে ট্রাস্ট, বিশ্বস্ত, বিশ্বাস। তো ট্রাস্টের ভিতরে যদি আমি যাই তাহলে কি লেখা আসছে, ট্রাস্ট ইউর কন্ডিশন কন্ট্রিবিউশন ম্যাটার্স। হ্যাঁ এখানে আছে হাউ টু লেভেল আপ, কিপ ইন মাইন্ড, কিপ টু লেভেল আপ, প্লে বাই দ্য রোলস, ক্রিয়েট মোর অরিজিনাল হাই কোয়ালিটি কন্টেন্ট। আপনাকে অবশ্যই কোনো রোলস মেনে চলতে হবে। এখানে প্লে বাই দ্য রোলস, এই রোলসের ভিতরে গেলে আপনাদেরকে যে রোলস গুলো আছে সেই জিনিসগুলো আপনাদেরকে এখানে দেখাবে। তারপরে আছে আপনার ক্রিয়েট মোর অরিজিনাল হাই কোয়ালিটি কন্টেন্ট, তার মানে আপনি যে কন্টেন্টগুলো তৈরি করবেন সেটা অবশ্যই হাই কোয়ালিটি হতে হবে। তো তারপরে আছে থিঙ্ক অ্যাবাউট ইউর অডিয়েন্স, আপনার অডিয়েন্সের সম্পর্কে চিন্তা করতে হবে যে আপনার অডিয়েন্স আসলে কি চায়, কি ভিডিও চায় বা কি কন্টেন্ট চাচ্ছে, সেই বিষয়গুলো আপনাকে মনে রাখতে হবে। তো এরপরে কি আছে, এরপরে আছে গ্লোবাল রিচ। এই যে এই গ্লোবাল রিচের কথাই বলছি যে আপনার কন্টেন্টটি কোন কোন দেশে প্রচারিত হচ্ছে বা কোন কোন দেশের মানুষ বা অডিয়েন্সরা দেখছে সেই জিনিসটা কিন্তু এখানে আপনাদেরকে বলা হয়েছে। তো আপনারা এখন এখানে গ্লোবাল রিচের মধ্যে যান, ঢোকার পরে দেখেন এখানে অবশ্যই লেখা আছে যে বাংলাদেশ। দেখেন এখানে ফার্স্টই লেখা আছে আর্নিং ব্রেকডাউন বাই কান্ট্রি, তার মানে আর্নিংস গুলো হচ্ছে যে যে কান্ট্রি দ্বারা। ফার্স্টে আছে বাংলাদেশ 81.5%, তারপর ইউনাইটেড স্টেটস 30%, 13%, তারপরে আছে আপনার মালয়েশিয়া, সৌদি আরব, উগান্ডা, থাইল্যান্ড, সিঙ্গাপুর, আদার্স।
হোয়াট ইজ গ্লোবাল রিচ, এখানে বলা হয়েছে দ্য কান্ট্রিজ হোয়ার ইউর অডিয়েন্স ইজ কনসেন্ট্রেটেড, মানে হচ্ছে যে যে কান্ট্রিতে বা যে যে দেশে আপনার অডিয়েন্সরা মনোযোগ দিয়ে আপনার কন্টেন্টগুলো দেখছে। তো বিষয়টি বোঝাতে পারলাম। হাউ ডু আই ইমপ্রুভ মাই গ্লোবাল রিচ, তো গ্লোবাল রিচ কীভাবে আপনি ইমপ্রুভ করবেন সেখানেও কিন্তু বলা আছে অ্যাডভার্টাইজিং কস্ট vary by country, so reaching a global audience could help you earn more. You could expand your global reach by using tools like voice translation with Meta AI. আপনি গ্লোবাল রিচ বাড়াতে গেলে আপনাকে অবশ্যই দেখতে হবে যে কোন কোন দেশে আপনার আর্নিং মানে অ্যাডস এর মূল্য বেশি। তো আমরা যতদূর জানি যে ইউনাইটেড স্টেটস কিন্তু ভালো একটা অবস্থানে আছে। ইউনাইটেড স্টেটসের অডিয়েন্সদের কাছে যদি আপনি আপনার কন্টেন্ট নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু খুব ভালো একটা আর্ন করা সম্ভব। হ্যাঁ, আর তাদের কাছে নিবেন কিভাবে? হতে পারে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ দ্বারা যদি কোনো একটা কন্টেন্ট তৈরি করেন সেক্ষেত্রে তাদের এখানে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। যাই হোক, আসলে এই বিষয়গুলো আস্তে আস্তে আপনারা সবই বুঝতে পারবেন। তো এই হচ্ছে আমাদের আর্নিং পটেনশিয়াল। এখানে আরো কিছু জিনিস বলা আছে। হোয়াট ডাজ দ্য স্কোর মিন, আপনার যে স্কোরগুলো আছে স্কোরটা আসলে কিভাবে হবে, হাউ ইট ইজ স্কোর ক্যালকুলেটেড, হ্যাঁ, তারপর চারটা কি ফ্যাক্টরসে আপনার এই স্কোরগুলো হবে, ট্রাস্ট, গ্লোবাল রিচ, অডিয়েন্স এঙ্গেজমেন্ট, কন্টেন্ট অরিজিনালিটি। হাউ আই ক্যান ইমপ্রুভ মাই স্কোর, আমি কিভাবে স্কোরই করব। তো সর্বশেষ যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই অরিজিনাল কন্টেন্ট আপলোড করবেন। যদি অরিজিনাল কন্টেন্ট আপলোড করেন অবশ্যই আপনাদের এই কন্টেন্টগুলো বিভিন্ন জায়গায় যাবে এবং ফেসবুক আপনাদেরকে এই কন্টেন্টগুলো বিভিন্ন জায়গায় আপনার রিচ করাবে। অডিয়েন্স এঙ্গেজমেন্ট বাড়বে, তাহলে আপনার ফলোয়ার বাড়বে কন্টেন্ট অরিজিনালিটির জন্য। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি সবাই বুঝতে পারছেন। এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্টস করবেন, শেয়ার করে আরও আপনারা যারা জানে না তাদেরকে জানানোর চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ সবাই।